পালাবদলের পর এবার পুজো কমিটিগুলিতেও রদবদল। সুরুচির পর এবার কলেজ স্কোয়ার পুজো কমিটিতেও বদল করা হয়েছে। কি ধরনের রদবদল করা হয়েছে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের পক্ষ থেকে বিকাশ মজুমদার তিনি আমাদের সঙ্গে কথা বলার প্রসঙ্গে জানালেন যে কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে এবং এই বিষয়ে তাদের দাবি যে শ্রমিক ভট্টাচার্যকে তাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং তিনি সম্মতি জানিয়েছেন, এমনটাই দাবি করেছেন কমিটির পক্ষ থেকে বিকাশ মজুমদার। তিনি এও বলেন যে ভাইস চেয়ারম্যান তাপস রায় রয়েছেন এবং স্থানীয় এমএলএ বিজয় ওঝা তাকেও কমিটিতে রাখা হচ্ছে এবং রাজনৈতিক বিষয় নয়, সকলকে নিয়ে এই পুজো চলে, যেখানে সাবেকি পুজোর ওপর জোর দেওয়া হয় এবং আলোকসজ্জার ওপর জোর দেওয়া হয় এবং একই সঙ্গে তারা এটাও দাবি করেন 16 তারিখ খুঁটি পুজো হবে এবং সেখানে খুঁটি পুজোতেও শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনিও উপস্থিত থাকবেন, যাকে চেয়ারম্যান করতে তারা সম্মত হয়েছেন। চেয়ারম্যান হিসেবে তারা তাকে সেই দায়িত্বের কথা জানিয়েছেন এবং তিনিও সম্মত হয়েছেন বলে কমিটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। একদমই ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা জানেন গতকালই সুরুচি সংঘের পুজো কমিটির সম্পাদক করা হয় দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে, আর এবার সুরুচির পর কলেজ স্কোয়ার পুজো কমিটিতে বদল। কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান করা হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে, এমনটাই দাবি করছেন পুজো উদ্যোক্তারা। পুজো কমিটির সিদ্ধান্তে তিনি সম্মত হয়েছেন, দাবি অন্যতম উদ্যোক্তা বিকাশ মজুমদারের। এইবার আমরা রাজস্থানের অ্যালবার্ট মিউজিয়ামটাকে উপস্থাপনা করছি আমাদের মায়ের মন্দিরে, সেটা থাকবে। আর মা সনাতন রুদ্র পাল প্রতিমা করবে। লাইটের আমরা প্রত্যেকবারই কিছু না কিছু দেখাবার চেষ্টা করি, বাচ্চা বুড়ো সব মানে বয়স্ক সবাইকে, যাতে কলেজ স্কোয়ারে ঢুকে লোকে আলোকটা দেখতে পারে এবং আলোক দেখার জন্য কলেজ স্কোয়ারে একটা আগ্রহ থাকে। জল আছে এ আছে, সেগুলোকে মধ্যে আমরা ফুটিয়ে তুলবার চিন্তাভাবনা করেছি। চন্দনের নতুনত্ব আমরা করি প্রত্যেকবারই কিছু না কিছু, এবারও তাই চেষ্টায় আছি এবং আশা করি করব, এইটুকু বলতে পারি। তবে আমাদের পুজোর যে কমিটি, সেই কমিটির মধ্যে এবার আমাদের নতুন কিছু ছেলেকে আমরা নিয়েছি। তারা একটা কথা, আমার এই পুজোর বৈশিষ্ট্য, এই পুজোতে কিন্তু আমাদের আমরা দলগতভাবে পুজোটা কোনোবার করি না। আমাদের এই পুজোতে সবাইকে নিয়েই আমরা পুজোটা করি। সার্বজনীন পুজো তো, আমার পুজোতে কোনো পার্টি কোনো এইসব কোনো কালার নেই। আমরা চেয়ারম্যান করেছি শ্রমিক ভট্টাচার্যকে, উনি অত্যন্ত বিশিষ্ট ভদ্রলোক, এনার কথাবার্তা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি, তার কাছে অ্যাপিলও করেছি চেয়ারম্যান করার জন্য। এবং তাপস রায় তো আমাদের পুজোর সাথে দীর্ঘদিন থেকেই জড়িত আছেন, উনিও ডেপুটি চেয়ারম্যান আছেন। এবার বিজয় ওঝা যিনি এবার এখানকার এমএলএ, তিনিও আছেন। সর্বজনীন সবাই মিলে আমরা এই পুজোটাকে এবার করবার চেষ্টা করছি। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর রাজ্যে পালাবদল হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এবার পুজো কমিটিগুলিতেও রদবদল দেখা যাচ্ছে। গতকালই আমরা দেখেছিলাম সুরুচি সঙ্গে রদবদল হয়েছে, নতুন কমিটি গঠিত হয়েছে, আর এবার দেখা গেল কলেজ স্কোয়ার পুজো কমিটিতেও রদবদল। কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। পুজো কমিটির সিদ্ধান্তে সম্মত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, এমনটাই দাবি করলেন অন্যতম উদ্যোক্তা বিকাশ মজুমদার। আর অন্যদিকে গতকালই সুরুচি সংঘের রদবদলের খবর আপনাদের দেখিয়েছি। গঠিত হয়েছে নতুন কমিটি। সুরুচি সংঘের নতুন সম্পাদক হয়েছেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। স্বরূপ বিশ্বাসকে সরিয়ে নতুন সম্পাদক হয়েছেন সৌরভ শিকদার। সুরুচি সংঘের পুজো কমিটি থেকে বাদ গিয়েছেন অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা, তো এটা একটা লোকজনের মধ্যে একটা ভীতি, তার সাথে সাথে একটা ক্ষোভ ছিল। সুরুচি সংঘটা নিউ আলিপুরের একটা এক্সটর্শন সেন্টার হয়ে গেছিল। সাধারণ মানুষের জন্য ওটা একটা ভীতির জায়গা হয়ে গেছিল। সেখানে বেডরুম ছিল 5 স্টার হোটেলের মতো এবং মানুষের এটাও অভিযোগ ছিল যে এখানে টলিউড ইন্ডাস্ট্রির সাথে জড়িত বিভিন্ন মহিলারা এখানে আসতেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।